বুঝলে ভাই, কাল থেকে ফোন আসছিল আমাকে যেতে বলছে, তাই আমি আজকে চলে যাচ্ছি। ঠিক আছে, আজ যাই, দেখি অনুষ্ঠান আছে আছে ফিরতেও দেরি হতে পারে, তাই ভাবছি সকালের একটু পরেই চলে যাচ্ছি, মানে এখন বেশি বাজে না, প্রায় 11টার কাছাকাছি বাজে, চলে যাচ্ছি। সকাল সকাল চলে চলে যাবে তাহলে একেবারে খাবারটা খেয়ে চলে যাও। আমি খাবার রেডি করি, তুমি খাওয়ার টেবিলে চলে এসো। খেয়ে দিয়ে আবার বেরোতেও তো হবে, আনন্দের একটা ব্যাপার, আর তাছাড়া অনেক রাত্রির ব্যাপার, বিপদ হতে পারে, তাই তোমায় নিয়ে যাচ্ছি না, অসুবিধা নেই তো? অসুবিধা কিছুই নেই, যেরকম তোমার ইচ্ছে। এই তো হাইল্যান্ড থেকে বেরিয়ে আসলাম, সিকিম থেকে বেরিয়ে আসলাম, আর কতই বা ঘুরবো, এটা নয় বাড়িতেই থাকি, তোমার কোন ক্ষতি না হয়। সাবধানে যেও থেকো, নিজের দিকে খেয়াল রাখবে, তাড়াতাড়ি ফিরে আসবে, উল্টো পাল্টা চিন্তা করবে না, কেয়ারফুল থাকবে। টেবিলে এসো, চৌকি থেকে উঠে খাবারটা খেয়ে নাও। ঠিকই বলেছো তুমি, খাবারটা খেয়ে নি, যাই, বন্ধুরা দেখি ওখানে কি করছে, তারপর তো আবার বাড়ি ফেরার রাস্তাটাই শুধু একটু বিপদ, এছাড়া আর কোনো ভয় নেই। সকালবেলা ফল টল খাওয়া খুব ভালো, ফলটাই খাই, ওটাই ভালো হবে, আর তাড়াতাড়ি বেরোই। বেশি টায়ারের খাবার খেলে অসুবিধা, ওখানে গিয়েও তো খেতে হবে। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি করে যাওয়ার পর, বিয়ে বাড়িতে গিয়ে খাওয়ার পর, স্যার আপনার বিয়ে বাড়িতে তো খুবই আনন্দ হলো, ভালো ভালো আইটেমও হয়েছে। পরে তো আমি অফিসে আবার জয়েন্ট হয়ে যাব, বিয়ে বাড়িটা খুব ভালোই গেল, আমার বন্ধুরাও রয়েছে বাইরে। যাই হোক, আমি আপনার সাথে কথা বলছি, একটু পরে আমি চলে যাবো, আমার তাড়া আছে, রাস্তাঘাটটা তো ভালো না, সেরকম বিপদ আছে হয়তো। বস, আপনি আমার ওই আগের ইন্টারভিউর ফাইলটা দেখেছেন? যেটাকে ঠিক করতে বলেছিলাম, ওটা একটু ঠিক করে দিয়েন তো। আর আমার চাকরির কিছু কাজ পড়ে আছে, সেটা আমি অফিসে গিয়ে কিছু কাজ করে দেবো। আরে দীপঙ্কর, বিয়ে বাড়িতে এসব কথা কেন, অন্য জায়গায় এসব কথা বলো। আজকে তোমার অফিসের কোনো কাজের কথা বলতে হবে না, বিয়ে বাড়িতে কিরকম আনন্দ হলো বলো। আনন্দটা খুব ভালো করে করেছো তো প্রশান্ত, চিন্তা করো না, তুমি যে আনন্দটা বিয়ে বাড়িতে করছো প্রশান্ত, তোমার কোনো ভয় নেই। ওই ফাইলটা আমি দেখেছি, তুমি হয়তো ফাইলটা ঠিকঠাক করে বোঝোনি বা চেক করোনি, তোমার ফাইলে কোনো গন্ডগোল নেই, বিয়ে বাড়িটা একটা আনন্দের ব্যাপার, এখন এইসব কথা থাক। তবে তুমি কি এখনই চলে যাবে? তবে চলে গেলে চলে যাও, রাস্তাঘাটটা সত্যি যদি খারাপ হয়ে থাকে তাহলে খাওয়া দাওয়াটা মনে হয় ভালোই করেছো যাবো। এসো তাহলে, আমি বলবো আসি। ঠিক আছে, আপনি আমার ফাইলটা দেখে রাখবেন, আপাতত আমি আসছি। ঠিক আছে স্যার, উঠলাম, ওদিকে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, রাত 11:30টার পর বাসে যাচ্ছি। আরে আরে, আমাকে বাসে উঠে দাঁড়াতে হলো, আপনি বাস থামালেন কেন? আপনি বরং ইয়েকে ডাকুন, ড্রাইভারকে। ড্রাইভার বাস থামিয়ে দিল কেন, কি হয়েছে? যে আপনি জানেন না যে বাস কেন, আপনি তো টিকিট কাটছেন, বাস থামালেন কেন? অন্ধকার রাত, একেই বাড়ি যেতে তো ভোর হয়ে যাবে, এখন যদি এরকম গন্ডগোল হয় তাতে মুশকিল। তা বাস থেমে গেল কেন বুঝতে পারছি না তো। আচ্ছা, মুশকিল, ড্রাইভার তাকে। কি বলবো স্যার, বাস আমি তো থামাইনি, এই বাসটা তো ড্রাইভার দা থামিয়েছে কোনো একটা অন্য কোনো কারণে। বাসটা বলছে নাকি ভারী হয়ে গেছে, ওটা বলতেই আমি আপনার কাছে আসছিলাম, তাই আপনি আগেই কথা বলে দিলেন।
কেন বুঝতে পারছি না, বাসটা জানি কিরকম ওজন হয়ে গেছে, সেই কারণে চলছে না। বাসের প্রচন্ড ওজন হয়ে গেছে, বাসটা টানার চেষ্টা করছে তাও যাচ্ছে না। এইসব কথা আমাকে বললো বললো আপনাকেও বলতে, আর আপনি তখনই কথাটা বললেন। আমার খুব ভয় করছে, বাস যাচ্ছে না কেন। বাইরে বেরিয়ে কি একবার দেখা দরকার। লোকটার কথা শুনে আচমকা আমি ঘাবড়ে গেলাম। তারপরে বললাম, আরে কি সব বলছেন, বাস চলছে না? এটা আবার কখনো হয় নাকি? দাঁড়ান দাঁড়ান, আপনি ড্রাইভারদাকে আমার সামনে ডাকুন তো। বাস চলছে না? ড্রাইভারদাকে একবার ডাকুন আমার সামনে। আপনি দাঁড়ান সাহেব, আমি ড্রাইভারদাকে রাখছি, আনছি, কথা বলুন ড্রাইভারদার সঙ্গে, দাঁড়ান, ডাকছি ড্রাইভারদাকে। বলছি, ড্রাইভারদা বাস থেমে গেছে কেন? উনি নাকি বলছে নাকি কি ভার হয়ে গেছে, তাই নাকি বাস আপনি টানতে পারছেন না, চলছে না, তাই নাকি? বাস থেমে গেছে কেন? বাস টানতে পারছেন না? কিছু হলো নাকি, নাকি শুধু শুধু ভয় পাচ্ছে? বাস সত্যি চলছে না, বাস থেমে গেছে। বাস ওজন হবে কিভাবে? সেটা সাহেব আমারও খুব ভয় ভয় করছে, বাস যে কেন টানতে পারছি না, আর বাসটা এত ভারী হয়ে গেছে আমি বুঝতে পারছি না সাহেব। আমার না মাথা কাজ করছে না, কোনো বাজে রাস্তায় চলে আসলাম না তো? আর তাছাড়া বাসটা যত চালাবার চেষ্টা করছি না কেন, বাসটা যাচ্ছে না গো সাহেব। এখানে অনেকক্ষণ চালাতে চালাতে হঠাৎ এত ভার হয়ে গেছে, কিছুতে টানতে পারছি না, বাইরে বেরিয়ে দেখা দরকার। আমার না মনের ভেতরে ভয় ভয় করছে, কোনো একটা বাজে রাস্তায় এলাম না তো? চিন্তা করবেন না, আমার সাথে বাইরে আসুন তো, একবার দেখুন যে বাইরে কোথায় এসছি। বাস এত ভার হবে কেন, আর চলবে না কেন? হ্যাঁ, আপনি কথাটা ঠিকই বলেছেন, বাইরে গিয়ে একবার দেখি আপনার সঙ্গে। ঠিকই আছে, চলুন বাইরে চলুন। বাস থেকে নামার পরেই দেখলাম যে পুরো কবরস্থান আর অন্ধকার। বাসে আসার সময় সামনে যে কবরস্থান তা তো ভুলেই গেছিলাম, এখানে ঢুকে পড়েছি ভুল করে। এই জন্যই কি বাস ভারী লাগছিল জানি না। শেষে কিনা আপনি আমায় কবরস্থানে ফেলে ফেললেন, আর জায়গা পেলেন না। ভয় ভয় করছে, আপনি শেষকালে কবরখানায় নিয়ে আসলেন। আপনি যে কি করলেন, মানে এবার কি উপায়? আরে ওদিকে ওটা আবার কি? ড্রাইভার দা, ওদিকে কিসের ভিড় গো? দেখি ভিড় দেখা যাচ্ছে, অন্ধকার ছায়ার মতো, কারা ওরা? ওগুলো মনে হচ্ছে কবরখানার ভূত। তারপর দুজনেই যা দেখলাম তা সেখানে রক্ত চোখে খাবো এই পথ দিয়ে। যেতে দেওয়া যায়, যেতে চাইলে কি আর যেতে দেওয়া যায়? এখান থেকে তাড়াতাড়ি পালাও স্যার, আমার টিকিট কাটার লোকটা বাসের কোথায় গেল রে? পালাও। আপনার টিকিট কাটার লোকটা মনে হয় নিশ্চয়ই পালিয়েছে, আমিও কাটি তাড়াতাড়ি, তাহলে এখনই মনে হয় দিল, মনে হয় রক্ত চুষে। স্যার আমি গেলাম, বাসের পেছনের কাজের জানলাটা ভেঙে আমি দরজা করে চলে গেছি স্যার, পালাই। কোথায় টিকিট কাউন্টার লোকটা আগে দেখিনি? ড্রাইভার দা একা রেখে ভয় করছে। হ্যাঁ
এদিকে বৃষ্টি পড়ার পরে ওদিকে দেখো। তারপর তা পাহাড়কে পড়ে গিয়েছিলে নাকি? শরীর এখন ঠিক আছে তো? আমি তো দেখলাম ইটে হোঁচট খেয়েছিল। অসুবিধা নেই আপনার, কে ইঞ্জেকশন দিয়েছি, স্যালাইন দিয়েছি। আমার তো টেনশন হচ্ছিল আপনি অফিস যেতে পারবেন কিনা। যাই হোক, আপনার বউকে বলে দিয়েছি। আপনার বউ চিন্তা করছিল, আমি বললাম না করতে। দেখলাম ইটে হোঁচট খেয়েছে, না হলে ভাবছি পাহাড়কে পড়ে গিয়েছিলেন। ভয় খেয়েছো, অসুবিধা নেই। চিন্তা করছিল, আর চিন্তা করতে হবে না, ঠিক আছে? আর 2 দিন পর অফিসে চলে এসো। এত এত তাড়াতাড়ি তো আসতে পারবে না। ঠিকই বলেছ স্যার, আমি কি বলবো আর, কথাটা ঠিকই বলেছ। 2 দিন পরে আমি অফিস চলে যাবো, তবে এখন ঠিক আছে। তবে যা দেখেছি আপনি তো দেখেননি, দেখলে পরে আপনার হাসি উড়ে যেত, এতটাই ভয়ঙ্কর। মানে থাক, যা হয়েছে খারাপ। মানে 3 জন তো আর মিথ্যে না। আর আমাকে একা পেয়ে একা ফেলে দিয়ে চলে গেছে। একা পেয়েছে, একা ফেলে দিয়ে চলে গেছে। যাই হোক, প্রচণ্ড ভয় লেগেছে। যাই হোক, মিথ্যে বলবো না। এখন থাক, এখন বিশ্রাম নিই, 2 দিন পর অফিস চলে যাও। আমি আবার আসবো, বরং তুমি মেয়ে জামাইকে দেখতে ওখানে যেও। স্বামীকে নিয়েই যেও, চিন্তা নেই, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, হ্যাঁ। আমি আবার আসবো, এখন তো এই আবার এলাম, ঠিক আছে? আসবো, তুমি স্বামীকে নিয়ে যেও, হ্যাঁ। আমি আসছি, আজ আবার রাত হয়ে যাচ্ছে, তোমরা ঘুমোও, আমিও আসছি। আর তাছাড়া ওর চোট সেরকম না লাগলেও ওর একটু রেস্ট নেওয়া দরকার, আর শোয়া দরকার, ঠিক আছে? তোমরা ঘুমোও, আমিও আসছি, হ্যাঁ আসছি। নমস্কার, মানে মানে মামুনি, নমস্কার, হ্যাঁ।